সিলেটের আঞ্চলিক ভাষায় প্রযোজিত জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আসরভিত্তিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এম.এ. হোসেন। প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ। বাংলাদেশ বেতার, সিলেট। এবারে শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে, টিনা। বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে আজ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এতে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। এরপর ক্যাম্পাস থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয় সেমিনার। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমাল সায়েন্স অনুষদ এর আয়োজন করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে নিজেদের উদ্ভাবনী চা প্রদর্শন করেছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা। এবারে সম্মেলনের বিশেষ আকর্ষণ হচ্ছে ইনোভেশন রিসার্চ শিরোনামের নতুন একটি সেশন, যেখানে অংশগ্রহণ করে অনুষদের অধীনস্থ 9টি বিভাগ। প্রত্যেক বিভাগের গবেষণালব্ধ পণ্যের বাস্তব রূপ এবং উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শনের জন্য স্থাপন করা হয় পৃথক পৃথক বুথ। বিভাগের পক্ষ থেকে প্রদর্শিত হয় একাধিক বৈজ্ঞানিক পণ্য, যার মধ্যে অন্যতম ছিল স্পাইসি টি, ফ্লেভার টি এবং সম্পূর্ণ নতুন ধারণা ভিত্তিক কার্বনেটেড টি বেভারেজ। এছাড়াও প্রদর্শনীতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্যান্য পণ্যের মধ্যে মোরিঙ্গা অ্যান্ড রেস্ট বিস্কিট, টমেটো পাউডার এবং পরিবেশ বান্ধব ন্যানো কম্পোজিট বায়োডিগ্রেডেবল ফুড প্যাকেজিং ফিল্ড বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রখর রোদ থেকে শিশুকে দূরে রাখুন, ডায়রিয়া হৃদরোগ প্রতিরোধে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করুন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার এ.কে. জিল্লুর রহমান। জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফজলুল করিম ময়ূর। এতে ডাক্তার, নার্স, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে আন্তর্জাতিক শিক্ষা মেলার শুরু হয়েছে আজ সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে। 2 দিন ব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালীন সময় শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্পট এডমিশন, বিদেশ ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সহ সুবিধা সহ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও এশিয়া, ইউরোপ ও আমেরিকার 300টিরও অধিক বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা শিক্ষার্থীদের কোর্স সিলেকশন, ভর্তি প্রক্রিয়া, ভিসা প্রসেসিং, স্কলারশিপ সম্পর্কে তথ্য প্রদান করবেন। মেলায় দেশের প্রথম সারির 40টির বেশি টপ এডুকেশন কনসালটেন্সি ফার্মের এক্সপার্ট উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পরামর্শ প্রদান করবেন। অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অন দ্য স্পট এডমিশন এবং ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেসিং এর সুযোগ। ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজন করেছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 3 কোটি টাকা। 3 তলা ভিত বিশিষ্ট একতলা প্রশাসনিক ও 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা একাডেমিক ভবন নির্মাণের 50% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবার শুনুন কৃষি সংবাদ। চলতি বড় মৌসুমে সিলেট বিভাগের 4টি জেলা থেকে 32,463 মেট্রিক টন ধান ও 52,151 মেট্রিক টন চাল খরিদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান ও মিল মালিকদের কাছ থেকে 49 টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয় কার্যক্রম ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। এর মধ্যে সিলেট জেলায় ধান 5,550 মেট্রিক টন, সুনামগঞ্জে 14,645 মেট্রিক টন, মৌলভীবাজারে 4,011 মেট্রিক টন ও হবিগঞ্জে 8,252 মেট্রিক টন রয়েছে।
সিদ্ধ চাল সিলেটে 12,542 মেট্রিক টন, সুনামগঞ্জে লক্ষ্যমাত্রা 12,819 মেট্রিক টন, মৌলভীবাজারে 6,416 মেট্রিক টন এবং হবিগঞ্জে 19,297 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। চলতি বোরো মৌসুমে সিলেট বিভাগের 4টি জেলায় বোরো আবাদ হয়েছে 4,97,219 হেক্টর জমিতে। এই পরিমাণ জমি থেকে 30,84,587 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 19 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।